সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সকলের দিন ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে একটা বিষয় নিয়ে আমি এসেছি, যে বিষয়টা নিয়ে ভিডিওটা করব। আশা করি আমার পেছনের ভিডিওটা দেখে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছেন। চলুন ভিডিওটা আপনাদেরকে একটু জুম করে দেখাই, তারপরে তার বিষয়বস্তুতে আসবো। যে কোনো বিয়েতে, তাতে সে যে কোনো কাস্টেরই হোক, যে কোনো জাতেরই হোক, যে কোনো ধর্মেরই হোক, বিয়ে অনুষ্ঠান বা যে কোনো আচার অনুষ্ঠান যেগুলো হয়, দেখবেন প্রত্যেকে তাদের নিজস্ব একটা ট্র্যাডিশনকে বহন করে চলে। আমরাও চলি। তো সেই ট্র্যাডিশনটা যুগ যুগ আগে থেকে যেটা হয়ে আসছে, সেটা যদি ক্রমান্বয়ে সেরকমই হয়ে যায়, তাহলে একটা জায়গায় এসে সেটাকে বোঝা মনে হয়, ভারী লাগে। তো সেই ট্র্যাডিশনগুলোকে আমরা দীর্ঘদিন ক্যারি করতে করতে যখন ক্লান্ত, তখন আমাদের মনে হয় সেটার মধ্যে একটু নতুনত্ব কিছু আসুক। সেটা থাক, তার সঙ্গে নতুনত্ব কিছু আসুক। মানে পুরনোর সঙ্গে আধুনিকতার একটা মেলবন্ধন ঘটুক, যাতে করে আমাদেরও ওটা বয়ে নিয়ে যেতে ভারী না লাগে, বোঝা না লাগে, আর আরও একটা সুন্দর জায়গায় তাকে আমরা নিয়ে যেতে পারি। যে ট্র্যাডিশনটা ছিল সেটা যে তখন যখন ওটা শুরু হয়েছিল তখন যে ওটা খারাপ ছিল আমি সেটা বলছি না। তখনকার সময় অনুযায়ী সেটা ভালো ছিল, অবশ্যই সেটা সব দিনই ভালো। কিন্তু তার সঙ্গে মানে তাদের পদচিহ্নের সঙ্গে যদি আমাদের ফুটপ্রিন্ট আমরা সংযোজন করতে পারি, তাহলে মনে হয় আরও ভালো হয়। তাহলে দেখবেন সেটাকে বয়ে নিয়ে যাওয়াটা খুব একটা স্মুথ হবে, ভালো লাগা থাকবে, ভালোবাসা থাকবে। তো সেই রকমই একটা হলো তত্ত্ব। তত্ত্ব হলো বরের বাড়ি থেকে কনের বাড়ি বা কনের বাড়ি থেকে বরের বাড়িতে যে উপহারগুলি আদান প্রদান হয়, সেগুলিকে আমরা তত্ত্ব বলি। আমার বাবির বিয়েতে সেই তত্ত্ব সাজিয়েছে আমার যে ইভেন্ট ম্যানেজার ছিল, তার ছেলেরাই ওটা করেছে। আর মেন যেটাতে ফোকাস ছিল আমার, সেটা হচ্ছে তত্ত্বসূচি। আমার মনের মতো করে করেছি। তো সেখানে যদিও সেটা আমার ইচ্ছে ছিল আলাদা রকম, মানে আমি যখন প্রথম থেকে ভেবেছিলাম তখন কিন্তু আমি ভেবেছিলাম অন্যরকম হবে। তত্ত্বসূচির মধ্যে বড় বড় মনীষীদের, কবি সাহিত্যিকদের লেখা গল্পের লাইন, কবিতার লাইন, গানের লাইন, এগুলো দিয়ে দিয়ে আমার তত্ত্বসূচিটাকে আইডেন্টিফিকেশন করা হবে। কিন্তু সেটা হয়ে উঠল না। তার কারণ সেটাও আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম, তো তিনি পারলেন না, তিনিও ভীষণ ব্যস্ত মানুষ, তার সময় হয়ে ওঠেনি বলে লাস্ট যখন তিনি রিপ্লাই দিলেন না, তখন আমাকে ওই 4-5 দিনের মাথায় আমাকে এই তত্ত্বসূচিটা সাজাতে হয়েছিল, মানে লিখতে হয়েছিল। একটা ইচ্ছেকে দমন করেছি, পারিনি বলে। তবে যেটা করেছি সেটাতেও আমি খুশি। সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমাদের বাড়ি থেকে বরের বাড়িতে তত্ত্ব গিয়েছিল 65টা। সেই 65টা ট্রেকে, প্রত্যেকটা ট্রেতে যা যা আছে সেইগুলোকে দিয়ে 2-1 লাইন করে লিখে ছন্দ চেষ্টা করে, এই হচ্ছে সেই হার্ড কপি। এই হচ্ছে সেই হার্ড কপি যেটা আমি রেখে দিয়েছি। সেটাই আজকে আপনাদের কাছে পড়ে শোনাবো। ওনাদের বাড়িতে ভগবান রঘুনাথ আছেন। সেই রঘুনাথকে প্রণাম জানিয়ে রঘুনাথের কাপড়। হে ধরণীর স্বামী, চরণে স্থান দিও নাথ, স্মরণে রেখেছি তোমায় রঘুনাথ। তারপরে গেছে 2 নম্বরে গেছে প্রজাপতি মিষ্টি। জীবন হোক রঙিন এমন, মিষ্টি প্রজাপতির পাখা যেমন। 3 নম্বরে আছে দই। এমন মিঠেও হয় শাস্ত্রের বিধি, শুভ কাজে লাগবেই বিশুদ্ধ দধি। 4 নম্বরে গেছে বিয়ের দিনে বাজে সানাই বহুকালের সৃষ্টি, বৌভাতের খুশির দিনে তাই পাঠালেন মিষ্টি। বাবার প্রণামী। বাবা তোমার ঘরে এলাম মেয়ের মতো দেখো, উপহারটি ভালো লাগলে তাই পরে দেখো। 7 নম্বরে গেছে মায়ের প্রণামী। শীতের শেষে কৃষ্ণচূড়ার আগুন রঙে লালে, হলুদ রঙের শাড়ি পরো বসন্তের এই কালে। দিদার প্রণামী। কাশফুলের আবেশ দিলাম সাদা শাড়ির ভাঁজে, নাতির সাথে নাত বউকে আদর দিও সাথে, বড় বুনিকে ভালোবেসে। রেড কালারের ড্রেস।
Red is widely recognized as the color of person and love. ছোট বুনিকে ভালোবেসে ইয়েলো কালারের ড্রেস। Yellow colored dress symbolized confidence, happiness, and positivity, which makes any image bright and lively. তারপরে ছিল বুনিদের প্রসাধনী। স্মার্ট দুটি বুনি আমার রায়বাগিনী নয় কোমোটে। ঠোঁটে লিপস্টিক, নানান কসমেটিক্স আর সিলিং ব্যাগে সাজবে দারুণ সাজে। সাথে টলি দিলাম, সব কিছু গুছিয়ে রেখো তাতে। তারপরে ছিল ভাইঝি সৃঞ্জাকে। সৃঞ্জাকে ভালোবেসে, সৃঞ্জা তোমায় সাজাবো কি দিয়া, লাল টুকটুকি খুকু তুমি, লাল সাদা ফ্রক পরে বাজিও ঝুমঝুমি, হাতে বাজিও রংবাহারি চুড়ির কিঙ্কিনি, সাথে ট্রেডি দিলাম, খেলায় থেকো সারাদিনই। তারপরে ছিল নিদবরের তত্ত্ব। বর সাজবে, সাজবে কন্যা একে অপরের জন্য, পাঞ্জাবিতে সাজবে নিদবর বিয়ের দিনের জন্য। এরকম করে ছিল। তারপরে পিসেমশাইয়ের প্রণামী। পিসিমণির ওই কড়া শাসন, পিসেমশাইয়ের হাসিতে গল্প হাজার ঝুলির ভেতর চলেন তিনি ভাসিতে। তারপরে ফুলচন্দনের পাটি। ফুলচন্দন আজকের সাথী, ভালোবাসার বন্ধনে থাকো নবদম্পতি। ফুলশয্যার শাড়ি। নতুন খাটে নতুন সাজে মানায় ভীষণ ভারী, তাই তো ম্যাচিং করে দিলাম ফুলশয্যার শাড়ি। তারপরে কনের প্রসাধনে। কনে আমাদের মিষ্টি খুবই, তাই তো সাজে মাস্ট। তত্ত্বের ট্রে তাই সাজিয়ে দিলাম, এবার সাজো জাস্ট। ফুলশয্যায় বরের পাঞ্জাবি। মানানসই কোণে জুড়ি মেলা ভার, জামাইকে দিলাম লাল পাঞ্জাবি ফুলশয্যার উপহার। বরের প্রসাধনে। সাজার জিনিস দিয়ে কোণে সাজবে মিসফিট, বরের সাজও কম হবে না, স্টাইলে হবে সেও ফিট। বরের ট্রেও ভরে দিলাম প্রিয় কসমেটিক্স। বরের তোয়ালে। বর করবে স্নান শ্যাম্পু সাবান জলে, গাত্র মোছার জন্য তাই তো দিলাম তোয়ালে। তারপরে আছে বরের তত্ত্ব। জিন্স প্যান্ট আর শার্ট দিলাম, সঙ্গে দিলাম বেল্ট ও পার্স, সঙ্গে রইল মজা রুমাল, গেঞ্জি, ইনার যাবতীয়। তারপরে আছে স্ন্যাক্স। আছে রকমারি লেজ কুরকুরে চকোলেট, কচি কাঁচা বড় ছোট, করুণা যেন লেট। তারপরে আছে মশারি। রাতের ঘুম আবেশ মাখা, টাঙিয়ে নতুন মশারি, নিশ্চিন্ত ঘুম হবে খাসা। ব্ল্যাঙ্কেট। শীতের দাপটে উষ্ণতার পরশ। বেডশিট। নতুন বেডশিট পেতে নিয়েও ঘরের লুক বদলে দিও। বরের জুতো। জামা প্যান্ট জিন্স টি শার্ট সবেতেই মানায় জুতো স্নিকার। তারপরে টলি, ড্রাই ফ্রুটস, মুখরোচক, আলতা সিঁদুর। কপালে দিলাম নিয়ে ভোরের রবি ওঠে, কপালে সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পায়ে সমৃদ্ধি গৃহ মধ্যে আসে। তারপরে সবুজ শাড়ি। সবুজ হলো ঘাসফড়িং, সবুজ হলো জলের ঝিলিক, সবুজ জলপাই আর মাঠ, সবুজ হলো জীবন আর তোমাদের দুটি নাম। নীল স্বর্ণচুরি শাড়ি। পালকি করে বউ এলো রে, পাড়াপড়শি কই, অঙ্গে শাড়ি নীল স্বর্ণচুরি, রূপ করে থই থই। লাল শাড়ি। লাল রঙের শাড়িতে সেজো কৃষ্ণচূড়ার মতো, স্মৃতির সিঁদুর হোক অক্ষত। তারপরে হলুদ রঙের শাড়ি। হলুদ বরণ কোণে হাসে আজ, অপরূপ সাজে, লাজুক রাঙা মনে যে তার বিয়ের সানাই বাজে। গোলাপি শাড়ি। গোলাপি রঙে রাঙিয়ে দিও আজ, শাড়ির আঁচলে নীল ভালোবাসার সাজ। এইভাবেই মানে 65টা ট্রেকে আমি সাজিয়েছিলাম। তো এই হলো আমার, সবগুলো পড়া হলো না, অনেক গ্যাপ দিয়েছি। তো কেমন লেগেছে যদি আপনারা জানান, আমার ভালো লাগবে।